আক্রমণ করে তো গাছে, তাহলে পোকা আমরা তাড়াবো, মেরে দিতে পারবো না। তা সেই পোকা তাড়ানোর জন্য এক রকমের ওষুধ আমরা তৈরি করছি, সেটা হচ্ছে নিমাস্ত্র। নিমাস্ত্র তৈরি করতে গেলে লাগবে আমার 100 লিটার জল, 5 কিলো নিম পাতা বাটা, 2 কিলো গোবর, 5 কিলো গোমূত্র। তৈরি করতে আমার মোট সময় লাগবে 24 ঘন্টা। 24 ঘন্টা পর এটাকে ছেঁকে নিয়ে, ছাঁকাটা একটুখানি ভালো করে ছাঁকতে হবে, ছেঁকে নিয়ে আমরা যদি ছোটো গাছে ব্যবহার করে থাকি তাহলে 1:10, মানে ধরুন 20 দিনের আগে পর্যন্ত গাছ যদি হয়, মানে 10 লিটার যদি জল নিই তাহলে 1 লিটার হচ্ছে এই মিশ্রণ থেকে নেব। আর যদি গাছ 20 দিনের বড় হয়ে যাবে তখন থেকে ডাইরেক্টই মারতে পারবে, পোকার আক্রমণ বেশি হলে। ঠিক আছে, নাহলে করে দেবেন যে 10 লিটার যদি জল নেন 5 লিটার এটা করতে পারেন। আর যদি দেখেন যে পোকার আক্রমণ প্রচুর বেশি হয়ে গেছে তখন হচ্ছে এটা দিতে পারেন, দিতে পারেন, গাছ বড় হতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনারা এটা ব্যবহার করবেন অমাবস্যা বা পূর্ণিমার 2 দিন আগে। কারণটা কি, ওই সময় পোকারা ডিম পাড়ে, আর ডিমটা পাড়ে কোথায়? পাতার নিচে। তাহলে আপনারা চেষ্টা করবেন নজেলটা যখন ব্যবহার করবেন একটুখানি নিচের দিকে ঘুরিয়ে দেবেন, তাহলে কী হবে, পাতার নিচের দিকে জলটা। এর সঙ্গে একটা স্টিকার মেশাতে পারেন। স্টিকারটা বলতে কি না, আপনারা যেরকম মানে মানে আঠা আর কি, সেটা আপনারা কি ব্যবহার করেন, ওই ওষুধ প্রয়োগ করলে শ্যাম্পু পাতা দেন বা অনেক রকম যে সাবান, যে সাবানটাতে বেশি ক্ষার থাকে না সেরকম ব্যবহার করেন। সেই ক্ষার সাবান যদি নাও পান, আপনাদের এখানে পাওয়া যায় কিনা জানি না, তবে ওই বেলে দোকানে পাওয়া যায়, রিটের ফল বলে বলে না, সেই রিটে ফলটাকে যদি একটুখানি ঘষে নিয়ে যদি দেন তাহলে জৈব, আমি যে জৈব যেহেতু করছি আমি জৈব হয়ে যাবে। ঠিক আছে, ওইটা দিয়ে ব্যবহার করলে তাহলে হচ্ছে গাছের পাতাতে আটকে থেকে যাবে। ঠিক আছে, এবার আমরা 24 ঘন্টা পরে ব্যবহার করতে পারবো বলেছি আমরা। এটা রাখতে পারবো 6 মাস পর্যন্ত, কোনো একটা বোতলে বা প্লাস্টিকের জারের মধ্যে ছেঁকে যদি রেখে দিই আমরা 6 মাস পর্যন্ত রাখতে পারবো। ঠিক আছে, তাহলে এইটা তাহলে আমরা করবো কি, তৈরি করা শিখবো এবারে। এবার প্রথম আমরা এর মধ্যে জল রয়েছে 100 লিটার, এবার আমরা প্রয়োগ করবো প্রথমে কি, নিম পাতাগুলি প্রথমে। ওর মধ্যে হবে না, গোমূত্র যেটা দেবে সেটাই। আমরা গোমূত্র যেটা বলছি তার কোনো এক্সপায়ারি ডেট নেই, গোমূত্রের কোনো এক্সপায়ারি ডেট নেই, যতই নিয়ে হোক। আর কীট বিতারকের তার কাজ করবে, তারপরে নিমের পাতার যে রসটা আছে ওইটা গাছের খাদ্যতে রূপান্তরিত হবে। গোবর যেটা দিচ্ছি এটাতে জীবাণুগুলো বাড়বে, ওতে নাইট্রোজেন আছে, ফসফেট আছে, পটাশ আছে, সব রকম জিনিস আছে, ওটা গাছের খাদ্য হয়ে যাবে। গোমূত্র একই জিনিস। একই কথা বারবার বলবো, সব সময়ের জন্য কিন্তু ছাওয়া জায়গাতে রাখতে হবে, রোদ লাগবে এরকম জায়গাতে রাখলে হবে না, ছাওয়া জায়গাতে রাখতে হবে, মনে থাকবে। আর এটা প্রতি 5-7 দিন অন্তর যদি ব্যবহার করেন, দুটো জিনিস হবে, পোকা যেরকম তাড়ানো যাচ্ছে তেমনি গাছের পাতার গ্লেজ হয়ে যাবে দেখবেন, আর আপনার এতে নিজের শরীরের ক্ষতি হবে না। এইটা প্রয়োগ করার পরে পরে যদি আপনার ফসল তুলে খেতে হয় বাড়িতে, তাতেও অসুবিধা হবে, আপনারাও অনেক সুস্থ থাকবেন এটাকে যদি আপনারা মাঠে স্প্রে করেন। উচ্ছে গাছে না, উচ্ছে গাছের ডোগাটা দেখবেন কুঁকড়ে গিয়ে শেষ। উচ্ছে গাছের ডোগা যদি কুঁকড়ে গেছে তাহলে সে গাছ গেল, তাই তো? আর আপনি যদি এটা ব্যবহার করে যান 5-7 দিন অন্তর অন্তর যদি ব্যবহার করে যান, ওটা তো কিছুই হবে না, বরঞ্চ উচ্ছে মানে ছুটবে, তখন আর মানে হাঁটবে না, ছুটবে একদম গাছের ডোকটা।
আর ডোক যত ছুটবে তত বেশি হচ্ছে আপনার লাভ, সেটা কিন্তু দেখতে হবে।